জুলাই আন্দোলনের একেবারে শেষ মুহূর্তে আরও আগ্রাসী হয়ে উঠেছিল ফ্যাসিবাদী সরকার। ক্ষমতা ধরে রাখতে রাজপথে আন্দোলনকারীদের উপর তখন নির্বিচারে গুলি চালানো হয়। ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় পিচ ঢালা পথ। অভিশপ্ত ঐতিহাসিক স্মৃতির দ্বিতীয় বর্ষপূর্তিতে শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করছে পুরো দেশ। বৈষম্য বিরোধী আন্দোলন তখন এক দফায় রূপ নিয়েছে। ছাত্র জনতার আন্দোলন তখন চূড়ান্ত বিজয়ের অপেক্ষায়। আন্দোলন যতটা জোরদার হচ্ছিল ততটাই মারমুখী প্রশাসন। বিভিন্ন স্থান থেকে নিহতের খবর দিচ্ছে গণমাধ্যম। স্লোগানে স্লোগানে মুখর রাজপথে নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তরুণরা। সাউন্ড গ্রেনেড আর গুলির শব্দে চারদিক বিভীষিকাময়। আন্দোলনকারীদের বুকের তাজা রক্তে পিচ ঢালা সড়কে তখন বিজয়ের আলপনা আঁকার অপেক্ষা। 2024 সালের 4 আগস্ট রক্তক্ষয়ী সংঘাত কেড়ে নিয়েছিল শত প্রাণ। আক্ষেপ আর বেদনার পাহাড় বুকে চেপে আজও বিচারের অপেক্ষায় স্বজনহারা পরিবারগুলো। 4 তারিখ আমার সামনে দিয়ে গেছে। সেদিন আংশিক আমি মানা করছি বলতে বলছিলাম যে বাবা, ওর আব্বু বলছিল যে আজকে পরিস্থিতি খুব খারাপ, তুমি একা যাইলে পারবা না, আমি সাথে যাবো, আমার কাজটা সেরে আসে। আমিও বলছিলাম, কিন্তু আমার নাফিসটা সেদিন আমাকে কিছু বুঝতেই দেয়নি। ও নীরবে চলে গেছে। তো ও যে এতটা দূরে চলে যাবো হয়তো আমার আল্লাহর কাছে তকদিরা ছিল, আমি বুঝতে পারিনি। আমাদের ছেলে চলে গেছে। আমরা চাই যে এই সরকারের আমলে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলে যেন এই বিচারের কাজ সম্পন্ন হয়। যারা অন্যায় করছে, যারা টিভিতে বিভিন্ন ধরনের পত্রপত্রিকে ফুটেজ আছে, অজস্র প্রমাণ আছে, সেই প্রমাণের ভিত্তিকে জানে তাদেরকে আইনের যে কাঠামো আছে, আইনের যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে তাকে বিচারের আওতায় আনা হোক। 2 বছর পর আজকের এই 4 আগস্টে আবারও স্মৃতি ভারাক্রান্ত দেশবাসী। ছাত্র জনতা মনে করে এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সেদিন রক্তে লাল হয়েছিল রাজপথ। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।